মুখ অন্ধকার, বৈকুণ্ঠে তো কুণ্ঠা নেই মা। তুমি তুমি নারায়ণ বক্ষ বিলাসিনী, তোমার মুখ তো আধারে ভরা থাকা মানায় না বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে কোনো কুণ্ঠাই থাকে না। লক্ষ্মী দেবী বলছেন নারায়ণ তো আর ফিরে আসে না, কতদিন হয়ে গেল। আর বলি রাজার ওখানে দান নিতে গিয়ে আর তো ফিরে আসে না, বললো আসবেও না। নারদ বলছে নারায়ণকে আর তুমি ফিরেও পাবে না। বলে কেন? বলে বলি রাজার দুয়ারে উনি দ্বারপাল হয়ে দাঁড়িয়েছেন, তো তিনি কি করে আসবেন? লক্ষ্মী তখন নারদকে বলছেন একটা উপায় করো। বলে মা উপায় একটা আছে। বলি রাজা বড় দাদা, তুমি তাকে দিয়ে একটা রাখি পরিয়ে দাও পূর্ণিমার দিন। আর এই রাখি পরালে তুমি তাকে দাদা বলে সম্বোধন করলে সে তোমাকে ভগ্নী ভেবে তোমাকে বর দিতে চাইবে, আর এই সুযোগে তুমি নারায়ণকে চাইবে যাতে বৈকুণ্ঠে ফিরিয়ে নিতে পারো। আচ্ছা বলুন তো, ভগবানকে নিজেকে দিয়ে দিয়েছে আর ভগবান সুতল রাজ্যে দাঁড়ি হয়ে দাঁড়িয়ে, এই বাচ্চাগুলিকে থামান, দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে। এই হলো ভগবানের কৃতজ্ঞতা, ভক্তবৎসলতা, ভক্তের অধীনতা। এটাই ভাগবত বলেছে, ভক্তের অধীনতা স্বীকার করেন ভগবান। তো কমলা দেবী, লক্ষ্মী দেবী আর অপরূপ রূপ মাধুর্য নিয়ে বলি মহারাজের সাক্ষাৎ চেয়েছেন, গিয়ে প্রণাম করে হাতে রাখি পরিয়ে দিলেন। এইখান থেকে রাখি পূর্ণিমার সৃষ্টি। এই লক্ষ্মী দেবী, কমলা দেবী বলি মহারাজকে যে রাখি পরিয়েছিলেন, এইখান থেকে রাখি পূর্ণিমার সৃষ্টি। দাদা বলি ডাকার সাথে সাথে বললেন এই ওই বাচ্চাগুলি, ওদের কমিটির যদি কেউ থাকেন ওদের নিরস্ত করে একটু সরিয়ে দিন। সবখানে একই সমস্যায়, বাচ্চারা শান্ত হতে চায় না। কি বলেছে? ভগ্নী আমাকে রাখি পরিয়ে দিলে কিছু তো চাও। বলেন আমার মস্তকে হাত দিয়ে বলুন যা চাইবো আপনি দিবেন। বলো বলি রাজার কাছ থেকে কেউ কখনো ফিরে যায়নি, চাও তুমি? বলো ওই যে দাঁড়িয়ে আছে দুয়ারে না আমার পতি, ওই পতিকেই আমি চাই। পতি শব্দটা দুই অক্ষরের। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বললেন তুমি ওকে পতি বলছো, কিন্তু ও যে আমার পরম পতি, পতির থেকে পরম পতি শ্রেষ্ঠ, ওকে কি করে দেব আমি? ওনাকে তো আমি ছাড়তে পারি না। লক্ষ্মী দেবী প্রকাট হয়ে যখন অনুনয় বিনয় করছে বলে বর দিতে চেয়েছেন, দেবশিবাদ নারদ একটা সমাধান করে দিয়েছিলেন। নারায়ণ নারায়ণ বলতে বলতে এসে বলছে আচ্ছা পতি দুই অক্ষর, তাই এক এক অক্ষরে যদি 2 মাস হয়, আর উনি বলেছেন পরমপতি, তো উনি পরমপতি বলেছেন আর তুমি পতি বলেছ, এই প এবং তরেশ্বী পতি, এই 4 মাস উনি বৈকুণ্ঠে থাকবেন, আর 8 মাস তিনি বলি মহারাজের এই দুয়ারেই দারোয়ান হয়ে থাকবেন। নারদের এই মীমাংসা বলি মহারাজ 4 মাস ছেড়ে দিয়েছিলেন। ভগবান দুয়ারে দাঁড়ি হতেও বাধ্য হন যদি সর্বস্ব তাকে দেওয়া যায়। আমি বেশি সময় নেওয়ার অধিকার রাখি না, শুধু এইটুকু বলবো, ভজন পথে নিজের বাসনা চাওয়া পাওয়া তার উপরে অর্পণ করবেন না। দেখুন পৃথু মহারাজ ভগবানের আবেশ অবতার। পৃথু মহারাজ আবেশ অবতার কাকে বলে? বিশুদ্ধ জীবকোটি হৃদয়ে ভগবানের বিশেষ শক্তির আবেশ থাকলে তাকে আবেশ অবতার বলে। জ্ঞানাবেশ, ভক্তাবেশ, এরকম আবেশ অবতার বলা হয়। তো পৃথু মহারাজ ভগবানের আবেশ অবতার। পৃথুর সম্মুখে প্রসন্ন হয়ে ভগবান এসে বলছেন, গোবিন্দ বলছেন বর চাও। খুব ধ্যান দিতে হবে এই কথাটি। পৃথু মহারাজ তার অনুভূতি দিয়ে বলছেন প্রভু এটা তোমার ভুল হলো, কখনো তুমি কোনো ভক্তের কাছে গিয়ে বলবে না বর চাও। দেখুন ভক্তের অনুভূতি দেখুন। বলে কেন? ভক্ত ভজন করছে তাকে আমি কিছু দেব না? বলে বলবে না এই জন্য আমরা বড় ক্ষুদ্র, আমরা তোমার কাছে ক্ষুদ্রতাই চেয়ে বসি। মান যশ, যশ খ্যাতি, পদ প্রতিষ্ঠা, অর্থবিত্ত, সুন্দরী রমণী, কবিতা, যশ, এগুলি চেয়ে বসি। এগুলি জীবের কল্যাণ হয় না। তাই তুমি যখন কাউকে কিছু বলো বর চাও, সে চেয়ে বসে অল্প, সে চেয়ে বসে ক্ষুদ্র। তাই কাউকে বলো না বর চাও। বলে কি বলতে হবে? ভগবান বলছে তাহলে দিতে পারবো না, ভক্তকে কিছু দেওয়ার ইচ্ছা আমার চিত্তে থাকবে না।
বলে থাকবে, তবে শোনো, ছোট্ট শিশু পিতার কাছে কিছু চাই না, কিন্তু পিতা বোঝেন তার কি প্রয়োজন, কোনটাই তার মঙ্গল এটা বুঝে পিতা যেমন পুত্রকে না চাইতেই তার মনের ভাষা বুঝে দেন। তবে এইটুকু বলি, তোমার থেকে বড় মস্তিষ্ক, তোমার থেকে বড় মাথা তো জগতে কারো নাই, আর আমাদের ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র মস্তিষ্ক। এই জন্য আমাদের যা মঙ্গল হয় তুমি সেই ভক্তি দিও, আর কিছু দিতে এসো না, আর কিছু দেওয়ার প্রলোভন দেখিও না। তুমি আমার যাতে মঙ্গল হিত হয় সেই ভক্তি আমাকে দিও। দেখুন তো এই চাওয়াটা কেমন লাগে, আমার কিসে মঙ্গল এটা আমার থেকে তুমি জানো। তাই তুমি যখন কাউকে বলবে বর চাও, এটা বলো না, সে ভুল করে অল্প চেয়ে বলবে, যশ খ্যাতি মান স্বর্গ এগুলি চেয়ে বলবে, বরঞ্চ তুমি তাকে তার মঙ্গলময় ভক্তি দিও। এটা হলো ভক্তের চাওয়া। বারবার যে জায়গাটায় আসবার জন্য আমরা বলছি, এই কথা মহাপ্রভু বলে গেছেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশতময়ে মম জন্মনি জন্মনীশ্বরের অহৈতুকী ভগবত ভক্তি তৈ। এই তো প্রেমের মন্ত্র। যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি যশ দেহি, এই মন্ত্র তো মহাপ্রভু বলেননি। তোমাকে চাই, আর কাউকে চাই না, তোমার চরণ সেবা চাই, আর তো কিছু চাই না। এই সেবা ধর্মই হলো ভাগবত ধর্মের নিষ্কিঞ্চন ভক্তের অন্যতম ধর্ম। বর্জিত কৈতব অত্র পরা নির্মৎ শরণং শতং। নির্মৎ শরণং সাধুগণের এই কপটতা শূন্য ধর্মত্ব কামমোক্ষ বাদে এটাই তো চাওয়া। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভগবানকে তুলসী দিন আর চার মালা জপ করুন। বিনিময় প্রেম ছাড়া, সেবা ছাড়া অন্য কিছু চাইলে বড় ঠকে যাব আমরা। কারণ আমরা অল্পই চেয়ে বসি, আমাদের উদারতা নাই, আমাদের মস্তিষ্কের অত সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবনা নাই। তাই ভগবানের কাছে আমরা বড় অল্প চেয়ে বসি। চাওয়াটা কিভাবে চাইতে হয়, আসুন আমরা ভক্তের কাছ থেকে শ্রবণ করে পাঠ বিশ্রাম রাখি। কি চাইতে হয় ভগবানের কাছে, কিভাবেই বা চাইতে হয়, বা চাওয়া কি প্রয়োজন? সর্বজ্ঞ ভগবান আমার মঙ্গল বিধান তিনি করতে পারেন। দেখুন, ভগবানের থেকে মঙ্গল আর কেউ আপনাকে করতে পারে না। এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার চরিত্র মাত্র দুইজন। মা একটু পরে যাও, মা একটু পরে যাও, একটু পরে যাও, মা একটু পরে যাও, শুধু যাও, একটু পরে যাও, আমাকে একটু বলতে দাও। জয় রাধে রাধে। একটু ধ্যান দিন, আমি বিশ্রাম রাখছি, একটু ধ্যান দিন। ভগবানের ভালোবাসা জীবের প্রতি অহৈতুকী কেমন, একটু ধ্যান দিন। আচ্ছা, এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত একমাত্র পিতা মাতা, এছাড়া দ্বিতীয় দৃষ্টান্ত জগতে পাবেন না। পিতা মাতাই জগতের সব থেকে বড় নিঃস্বার্থ ভালোবাসার আধার, আশ্রয়, নিকেতন। তবে আজ আমি খবরের কাগজে একটা জিনিস দেখে বড় ব্যথা পেয়েছিলাম, আপনারাও পড়েছেন ইতিমধ্যে খবরটা। যার 3 ছেলে, 3 জনই সমাজে প্রতিষ্ঠিত। একজন তো সচিবালয়ে আছে, একজন বুয়েটে না কুয়েটে আছে, তার মেয়েটাও শিক্ষিকা, অথচ গর্ভধারিণী মা মরে পচে গলে 7 দিন অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে। বলতে পারে শঙ্করাচার্যের মতো নির্বিশেষ আচার্য মায়ের বন্দনা করেছেন, মা গর্ভে ধারণ করেছো, 10 মাস এই গর্ভে কত যন্ত্রণা ভোগ করে আমাকে লালন পালন করেছো, তোমার গর্ভের দিন, প্রসবের দিন আমি শঙ্করাচার্য শোধ করতে পারবো না। এই জন্য এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত কেবল পিতা মাতা। আমি অনুরোধ করব, এদের এই জায়গাটায় কেউ ব্যথা দিবেন না। আমার মনে পড়ে, বিদেশি এক মাতাল স্বামীকে মদ্যপান করিয়ে তার স্ত্রী তাকে জানোয়ারের মতো তৈরি করে বলেছিল, এই ছুরি নাও, আমাকে যদি ভালোবাসো তোমার মায়ের বুকে ছুরি দিয়ে হৃৎপিণ্ডটা তুলে আনে। গল্প শোনাচ্ছি না আপনাদের। বিদেশে ঘটে যাওয়া এই ঘটনাটা, ছেলে মায়ের বুকে ছুরি মেরে চিরে তার হৃৎপিণ্ড বের করেছিল।
বের করে যখন আসছে, মধ্য তো মাতাল, তো হাত কাঁপছে, মায়ের হৃৎপিণ্ড, দরজার চৌকানে মাথা লেগে হৃৎপিণ্ডটা পড়ে যায়, আর ওখান থেকে একটা ধ্বনি, একটা শব্দ ভেসে আসে, খোকা ব্যথা পেলি না তো বাবা? এই হলো মা। আমি আমার বুধাটায় এক ডাক্তারখানায় এক মাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, সিজার করবে বলে। আমি জানলার কাছের বাইরে দিয়ে সেই মায়ের আর্তনাদ কি শুনেছিলাম জানেন? ডাক্তার পরামর্শ করছিল, একজনকে বাঁচাতে হবে, দুইজনকে বাঁচানো যাবে না। সেই মা কেঁদে কেঁদে গর্ভ যন্ত্রণায় বলেছিল, আমি মরি, ক্ষতি নেই, আমার সন্তানকে জগতের আলো দেখান ডাক্তার বাবু। এই জায়গাটা কেউ নষ্ট করবেন না। আমি কত কোটিবার বলেছি, আমার মা কিছুকাল আগে পর্যন্ত বারান্দায় থাকতেন, ঘরে শয়ন করতেন না। ঘরে তার সুব্যবস্থা থাকতেও তিনি শয়ন করতেন না। আমি প্রতিদিন রাত্রে বাড়ি ফিরে ৩টা ৪টেও বেজে যায়, ভোর হয়ে যায়। আমি মাকে কখনো ৩ বার ডাকিনি। ২ বার ডাক দিলে মা গ্রিলের কাছে ছুটে এসে চাবিটা দাঁড়াতো। মাঝে মাঝে এত ব্যস্ত আসতো, তার অঙ্গের কাপড়টা উড়ে যেত। ঘরে ঢুকে আমি ২-৫ মিনিট অধরে কাঁদতাম, মা কেন ঘরে থাকে না? এই প্রশ্নের উত্তর দিয়েছো, ছেলেটা বাইরে থাকে, রাত জেগে এসে আমাকে ডেকে যদি না পাই, তাই আমি বাইরে পড়ে থাকি। মাঝে মাঝে মনে হয়, মা তুমি চলে গেলে বিল্লমঙ্গলের জন্য এই অপেক্ষাটা সংসারে কেউ করবে না। নিমাই প্রতি রাত্রে শিবা শঙ্করে কীর্তন করতেন, সচিমা ঘুমাতেন না। আমার নিমাই ওই ধুলায় দোষরিত অঙ্গে ধুলায় গড়াগড়ি দেয়। মা ওই বারান্দাতেই সারা নিশি জেগে জেগে অপেক্ষা করতেন, কখন ভোর হবে, কখন নিমাই ফিরে আসবে। সকালবেলা নিমাই এসে দেখতেন বিনিদ্র রজনী জেগে মা নিমাইয়ের কোণে চেয়ে আছে। মার কোলে মাথা রেখে নিমাই কাঁদতো, মা কেন রাত যাবে, কেন এভাবে বসে থাকো? মা আঁচল দিয়ে নিমাইয়ের ধুলাগুলো ছেড়ে দিত, মুছে দিত। এত কাঁদিস কেন বাবা, এত ধুলায় গড়াস কেন? এই চরিত্রটা জগতে পাবেন না। এদের দিন ভগবানও শোধ করতে পারেনি। আর এই পিতামাতায় নিঃশব্দ ভালোবাসে আমাদেরকে। পিতামাতার থেকে ভালোবাসে আত্মা, কোটিগুণ ভালোবাসে। কারণ পিতামাতা রক্ত মাংসের দেহ দিতে পারে, আত্মা না দিলে ওই শরীরটা সজীব থাকে না, ওই শরীরটার চিন্ময়ত্ব থাকে না। এই জন্য আত্মা যদি না থাকতো, পিতামাতার রক্ত মাংসের শরীরটা মৃত বলে ঘোষণা হতো। এই জন্য ভালোবাসে আত্মা। কেমন ভালোবাসে জানেন? রাত্রে গিয়ে আপনি ঘুমান, কিন্তু আত্মা হৃদয়ে জেগে থেকে বলে, তুমি ঘুমাও, আমি জেগে আছি। আমি ঘুমালে তোমার ঘুম কোনো কালে ভাঙবে না। আত্মা কত ভালোবাসে জানেন আমায়? আমি যেদিন মলমূত্রের কীট হয়ে নানান অপরাধে পাপে জন্মাবো, ওই মলমূত্রের কীটের মধ্যেও আত্মা থাকবে। কেন জানেন? সবাই তোমাকে ত্যাগ করেছে, আমি ত্যাগ করিনি। মহা অপরাধে আজ মলমূত্রের কীট হয়েছো, আমি তোমাকে ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না। তাই আমি সাক্ষাৎ ভগবানের চিদান অংশ রয়ে এই মলমূত্রের কীটের মধ্যেও আছি। আমার থেকে তোমার আপন যে কেউ নাই। আমি তোমাকে আবার এই 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম গুরু কৃপা দিয়ে যতদিন আমার না করতে পারবো, ততদিন আমি তোমায় ছাড়বো না। শুধুমাত্র পিতামাতার থেকে কোটিগুণ ভালোবাসে আত্মা আমায়, আর আত্মার থেকে কোটিগুণ ভালোবাসে শ্রী গুরুদেব, সাধুগুরু বৈষ্ণব। বলেন বা আত্মার থেকে, ভগবানের অংশের থেকে গুরুদেব ভালোবাসেন। বলে কেন জানেন? আত্মা তো আমাদের হৃদয়ে রয়েছে। আমাদের পাপ কাজে বাধা দেয় কি আত্মা? রক্ষা করতে পারে কি? তুমি হৃদয়ে আছো, আমার দ্বারা পাপ হচ্ছে, মিথ্যা হচ্ছে, তুমি রক্ষা করতে পারো না। আত্মা বললেন, আমি সাক্ষী স্বরূপ আছি, কিন্তু পাপের পথ থেকে তোমাকে মুক্তির পথে আনার দায়িত্ব আমার না। আমি গুরু রূপে তোমার সম্মুখে গিয়ে তোমার পাপ তাপ আবিলতা নিয়ে তোমাকে গোবিন্দের চরণে শোভে দেয়। এই জন্য গুরুদেব আত্মার থেকে বেশি ভালোবাসেন আমায়। কাকে দিতে হয়? এই ভালোবাসার মানুষকে। এই ভালোবাসার মানুষকেই দিতে হয়। সর্বস্ব দিয়েছিলেন আমাদের অদ্বৈত আচার্যের আবেশ অবতার দুঃখী কৃষ্ণ দাস। মনে পড়ে আপনাদের? নবদ্বীপে গেছেন এই শিশুটি, বয়স তখন কিশোর, আর হৃদয় চৈতন্যের কাছে গিয়ে বললেন, গুরুদেব
অনেক দূর থেকে এসেছি, আমাকে চরণে স্থান দিন, ফিরাবেন না। হৃদয় চৈতন্য বললেন, পারবি না, গুরু সেবা করা সহজ না, আর এই আশ্রমের সেবা এইটুকু বয়সে পারবি না, চলে যা। কিন্তু চরণে পড়ে কাঁদতে লাগলেন, বলে পারবি রে? মাথায় কলস নিয়ে 50 কলস গঙ্গা থেকে জল তুলে এই যে তুলসী কাননে জল দিতে পারবি, মন্দির ধৌত করতে পারবি? গুরুদেব, আপনার কৃপা হলে পারবো। 6 মাস ধরে জল তুলতে তুলতে মাথায় ঘা হয়ে গেল, একদিন পুজ রক্ত হয়ে পোকাও হয়ে গেল, কিন্তু কিছু বলে না। কিছু বলে না কেন জানেন? যদি গুরুদেব বাড়ি পাঠিয়ে দেয়, সেবা বন্ধ করে দেয়, কিছুই বলে না। একদিন মাথায় পাগড়ি বেঁধেছে, কাপড়ের পাগড়ি বেঁধে, কারণ এই বলে খাতো, কলসি নিতে পারছে না। হৃদয় চৈতন্য থেকে বললেন, এদিকে আয় দুঃখী, বলেছিলাম না গুরু সেবা, ভগবান সেবা খুব সহজ না, এই সুখের জায়গা নয়। জীবন মন প্রাণ উৎসর্গ করে দিতে হয়। চন্দন না ঘষলে ক্ষয় হয় না, ধূপ না পুড়লে আর সে ছায় হয় না, এই দেহ ক্ষয় করতে হয় গুরু সেবায়। তুই পারবি না, চলে যা। গুরুদেব হাত জোর করে অবনত মস্তকে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে, বলে এত সুখের আশা, এই জন্য কাপড় বেঁধেছিস, মাথায় কষ্ট হয় বলে? ফিরে যা, ফিরে যা, তোকে এখানে থাকতে হবে না। গুরুদেব কিছুই বলে না, হাত জোর করে সজল নয়নে দাঁড়িয়ে আছে এই কিশোর। গুরুদেব তাড়াতাড়ি কাপড়টাকে মাথা থেকে ছুঁড়ে নিয়ে নিলেন, দেখলেন বলে ঘা হয়ে গেছে, পুজ রক্ত ওখানে। আরে দুঃখী, বাবা মা ছেড়ে আমার কোলে পড়ে আছিস, এতটা জল তুলিস তুই, আমি জানি ঘা হয়েছে, আমাকে বলিসনি, একটু ঔষধের ব্যবস্থা করতে পারতাম। কি উত্তর দিল জানেন? যদি বলতাম আমাকে পাঠিয়ে দিতে, অনেক জন্মই তো সংসারে ভ্রমণ করেছি, জন্ম মৃত্যু চক্রে, ভক্ত সেবা গুরু সেবা করার ভাগ্য হয়নি, এই ভাগ্য যদি হারিয়ে বসি। বুকে টেনে নিয়ে বললেন, দুঃখী, এত তোর অভিলাষ, এত তোর অভিলাষ সেবা করার, ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, বলিসনি আমায়? গুরুদেব এই সুযোগ তো অনেক জন্মে পাইনি, এগুলো গল্প গাথা নয়। জীবন প্রাণ মন সর্বস্ব যেদিন সেবায় সুখে দিতে পারবেন, সেই দিন তো তিনি আত্মসাৎ করবেন। হৃদয় চৈতন্য তাকে বুকে টেনে নিলেন, অশেষ কৃপা দিয়ে পাঠিয়েছিলেন জীব গোস্বামীর কাছে বৃন্দাবনে। এই জীব গোস্বামীর কাছে তিনি শাস্ত্র জ্ঞান লাভ করে শ্যামানন্দ প্রভু রূপে আর ব্রজের নিকুঞ্জ মন্দিরে ঝাড়ু দিতে দিতে রাধারানীর নুপুরও পেয়েছিলেন। করুণাময়ী রাধারানী তার ললাটে নুপুর তিলক করে দিয়েছিলেন, শ্যামানন্দ নামটি রাধারানী দিয়েছিলেন। এর গোড়াতেই ছিল সেবা ভাবনা। আসুন আমাদের জীবন যতটুকু অবশিষ্ট আছে, আমরা ভগবানের সেবাতে আর চাওয়া পাওয়া শূন্য হয়ে যেন ভগবানকে ভজন করতে পারি। গোপীদের সেই প্রার্থনা যে গোপীরা তুমি সুখী হও, তোমার সুখের জন্য সর্বস্ব, তুমি সুখী হও, বিনিময় নিজেদের শশুক বাসনা যেন না চায়। আর এই মন্ত্রই উচ্চারণ করতে করতে আমরা পাঠ বিশ্রামের আগে বলবো 136তম এই শিবকল্প মহাপুরুষ মহাযোগেশ্বর লোকনাথ বাবার এই যে অনুষ্ঠান। আচ্ছা বাবু, অবশ্যই এই লোকনাথ বাবার একটি কথা না বললে নয়। ইনি এসেছিলেন রামনারায়ণ এবং মা কমলা দেবী, তাদের আশীর্বাদ পুষ্ট ভজন ছিল কেমন জানেন? গোবিন্দ যদি, ভগবান যদি, নারায়ণ যদি কোনো সন্তান আমার গর্ভে দেয়, আমি তাকে সন্ন্যাসী করবো। এই দেখুন, সুসন্তানের জনক কারা হয়? আগে থেকেই সংকল্প করেছেন, যে সন্তান ভগবান দান করবে তাকে দেশ ও দশের কল্যাণে সন্ন্যাসী করবো। ইনি হলেন লোকনাথ। 11 বছর বয়সে বেণু মাধবকে দিয়ে গুরুদেবের হাতে দিয়ে দিয়েছিলেন। আমরা এই সংকল্প করি তো যে আমার সন্তানটাকে বৈষ্ণব করব, সন্ন্যাসী করব, দেশ ও জাতির ভগবানের সেবা করবে, এই সংকল্প আছে আমাদের। সুধীজন, এই লোকনাথ বাবা দীর্ঘকাল হিমালয়ে একটানা 50 বছর তপস্যা করেছিলেন। ভাবতে পারেন, 90 বছর তার তপস্যার জীবন, এরপরে তার সিদ্ধি লাভ।
এই তপস্যা ভজনে কি হয় দেখুন, হাড়গুলো আছে হিমালয়ের শ্বেতশুভ্র বরফে বসে ত্রিশূল স্থাপন করে এই মহাযোগী শিবকল্প এই যোগেশ্বর ধ্যান করছেন। বাঘিনী বাচ্চা বেড়েছে, আর ওনার ওই তেজ দীপ্ত রূপ দেখে ত্রিশূল দেখে মনে করেছেন উনি শিকারী, তাই বাঘটা ক্রন্দন করছে, বাচ্চাগুলিকে বুঝি শিকার করবে। এই যোগেশ্বর বাঘেরও মনের ভাষা বুঝে এগিয়ে গেলেন, বাঘের মাথায় হাত দিয়ে বললেন, চিন্তা নেই, তোর বাচ্চারা নিরাপদ। এই বাঘও সেদিন লোকনাথ বাবার চরণে বাচ্চাগুলো রেখে শিকারে যেতেন। ওগো, ভজন এমন উচ্চস্তর অনুভূতি নিয়ে যায় যেখানে বনের বাঘও তাকে বিশ্বাস করে। আরে আজকাল তো সন্তানকে পিতামাতা বিশ্বাস করতে পারে না, পিতামাতাকেই সন্তান বিশ্বাস করে না। অগ্নি সাক্ষী করে বিবাহ করে বৈদিক মন্ত্রে স্ত্রী না স্বামীকে, না স্বামী স্ত্রীকে বিশ্বাস করে, বাঘ বিশ্বাস করছে। এই হলো ভজন, এই হলো তপস্যার ফলশ্রুতি। 90 বছর সিদ্ধ দেহে মুক্ত হতে পারতেন বাবা লোকনাথ, কিন্তু নিজের জন্য না, জগৎ জীবের কল্যাণের জন্য সেই মুক্তিকে উপেক্ষা করে বারোদিতে নেমে এলেন। আপামর দুস্থ পীড়িত তাপিত স্খলিত জীবের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন। একটা কথা বলি, মন্দিরে ধূপ দীপ দিয়ে ঘন্টা নাড়ালেই যে ভক্তি হবে তা নয়। আপনার ভক্তির প্রথম পরিচয় আপনার দ্বারা জগৎ জীবের কল্যাণ হচ্ছে কিনা, সেবা হচ্ছে কিনা, এটাই হলো ভক্তির পরিচয়। ঘন্টা নাড়লেই ভক্তি হবে এমন নয়। ভক্তি হলো ব্যবহারে যদি জীব জগৎ আপনার দ্বারা কল্যাণ প্রাপ্ত হয়। বাবা ছিলেন তাই, সারাটি জীবন কোনো সঞ্চয় করেননি, আর সেই সাধনার তপস্যার ফলকে সঞ্চিত করে বললেন, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি উদ্ধার করিবে। একথা কে বলতে পারে? একথা তারাই বলতে পারে যাদের উদ্ধার করার সক্ষমতা আছে। এবং এই রণে বনে জলে জঙ্গলে শুধু জলের মধ্যে নয়, বনের মধ্যে নয়, যুদ্ধের মধ্যে নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনে পড়ে আছে। রণ মানে যুদ্ধ, সংসারে তো যুদ্ধ চলছেই, ভালো মন্দের সৎ অসতে। আর জল রূপে সংসার সাগরে আমরা ডুবে যাচ্ছি, ভাসতে পারছি না, কুল পাচ্ছি না। আর বনে মানে বনে হিংস্র জীবজন্তু থাকে, জন্তু জানোয়ার যারা চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। এমন আমাদেরও এই সংসার কামনা বাসনার বনে কাম ক্রোধ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আমাদের। আর জঙ্গলে গেলে মানুষ পথ খুঁজে পায় না, আমরাও ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ পাচ্ছি না। বাবা বললেন, এই হলো রণে বনে জলে জঙ্গলে, এই বিপদে তোমরা পড়ে আছো, এখান থেকে এই সর্বশক্তিকে স্মরণ করো, আমি আমার শক্তি বলে তোমাদের উদ্ধার করবো। এর প্রমাণ উনি রেখেছেন। আরে কোথায় আটলান্টিক মহাসাগরে জাহাজ ডুবে যাচ্ছে, বাবা লোকনাথ রক্ষা করো। এক ভক্তের আকুল আবেদনে বাবা হাত দিয়ে জাহাজটাকে চড়াইতে বাদিয়ে দিলেন। বলুন তো, এই হলো বাবা লোকনাথ। তিনি পরম্পরা শিষ্য রেখে যাননি, কানে কানে কোনো মন্ত্র দেওয়া শিষ্য রেখে যাননি, আপামর সকলের জন্য দুয়ার খোলা রেখেছিলেন। এই বারোদি আশ্রমে তার যশ খ্যাতি যখন গগন চুম্বি, তাকে হত্যার জন্য দুজন দস্যু এলো। আর বাবার কাছে বাঘ, তখন তো জঙ্গল বারোদি, বাঘ এসে বাবার পা চাটছে আর গো গো করছে, বলতে চাইছে ওরা তোমায় মারতে আসছে। বাঘের মাথায় হাত দিয়ে বললেন, ভয় নেই, ওরা ক্ষতি করতে পারবে না। সুধীবৃন্দ, সেই দস্যুগুলো